হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দা উত্তম। তো আজকে আমরা এসেছি জামালদা আশ্রম। এই জামালদা আশ্রমে আজকে একটা মিনি ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। তো আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, মিনি ব্লগটা তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ, দ্যাটস অল, লাভ ইউ অল। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রথ দাঁড়িয়ে আছে। এই রথটা অ্যাকচুয়ালি হতে পারে যে আমি যেটা শুনলাম যে দুদিন আগে ঠাকুরের জন্মদিন পালন হয়েছে, তার জন্য এখানে হয়তো রথটা ওরা ঘোরাইছে, অথবা রথের সময় সেই রথটা বের করছে। আদারওয়াইজ এখানে রথটা আমি দেখতে পাই না, তো ওই কারণে হয়তো বের করছে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিল্ডিং। এখানেই ঠাকুরের যে কীর্তন বা আদার্স যে কাজগুলো সে এখানেই হয়। সাইডে এইখানেও একটা মন্দির রাখা আছে। এর এইদিকে গেট, এটাই হচ্ছে মেন গেট। এটা সরস্বতী পূজা এবং রাখি পূর্ণিমায় প্রচুর পরিপূর্ণ থাকে মানুষের দ্বারায়। এবং এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সুন্দর একটা ভিউ, যেটা তোমরা বিল্ডিংটার ভিউটা দেখতে পাচ্ছ। এর পাশাপাশি তোমরা এখানে অনেক ছোটোখাটো অনেক ধরনের বিল্ডিং দেখতে পারবা, যেখানে মনে করো যে কোথাও রান্নাঘর আছে, কোথাও যে সদস্যগুলো আছে তাদের থাকার জন্য রুম আছে। আর প্রত্যেক যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, রাস্তাটা প্রচুর নিট অ্যান্ড ক্লিন থাকে। তো বৃষ্টির কারণে গাছের পাতাগুলো পড়েছে, যাই হোক রাস্তাটা একটু নোংরা হয়ে আছে। আর বেসিক্যালি এই জায়গাটা একটা মনোরম পরিবেশ, খুব সুন্দর লাগে এই জায়গাটাতে আসলে। যে কেউ যাক না কেন, এটা যেহেতু একটা ঠাকুরের আশ্রম, তো এই জায়গাটা স্বাভাবিক মনোরম হওয়ার কারণ আছে। এই যে মেন যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানেই তোমাদের যজ্ঞ বা পুজো হয়, অর্চনা। এবার এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, নিচ দিক দিয়েও যাতায়াত করা যায় এবং উপর দিক দিয়েও যাতায়াত করা যায়। এটা হচ্ছে এই পার্ট থেকে আরেক পার্টে যাওয়ার জন্য এই সিঁড়িটা ইউজ করা হয়। মনে করো যে উদ্যান বা যে জঙ্গলটা আছে, জঙ্গলে যে হরিণ টরিণ আছে, সেখানে যাওয়ার জন্য এই ব্রিজটা ইউজ করা হয়। তো উপর থেকে একটা ভিউ তোমাদের আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যে চারিদিকটা কীরকম দেখতে লাগবে। তো এটাই। এরপরে এই একটা সাইড ভিউ তোমরা দেখো। সাইড ভিউটা যে আশ্রমটা একটু মনোরম টাইপের, খুব সুন্দরই লাগে। চারিদিকে খুব সুন্দর সুন্দর বিল্ডিং আর একটা খুব নিট অ্যান্ড ক্লিন পরিবেশ। এরপর একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে উঠতে হয়। এরপরে আমরা চলে আসলাম উদ্যানে বা জঙ্গলে বলতে পারো। এখানে দেখতেছি কিছু র্যাবিটস বা খরগোশ বলো, তারা খুব সুন্দরভাবে এখানে থাকে। চারিদিকটা ঘেরাও করা আছে। আর এদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কেউ যাক না কেন, তাদের দেখলে তারা ছুটে আসে। তো আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমটা অ্যাকচুয়ালি ক্লোজিং টাইম ছিল, যার জন্য আমরা এদেরকে কিছু খাওয়াইতে পারিনি। আর এখানে আশা করি 10 থেকে 15-17টা খরগোশ ছিল। তো তারা জল লেগে গেছে, যাই হোক ওদের গর্তগুলোতে। তো যাই হোক একটা ইট দিয়ে একটা সুন্দর করে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে, চারদিকে নেট দেওয়া আছে। এরপরে যে আমরা চলে আসলাম হরিণ দেখার জন্য। তো এসে দেখি দুইটাই হরিণ আছে, যেটা একটা কাকা এখানে থাকে। কাকাটা বললো নাকি হরিণ দুটাই হচ্ছে লেডিস হরিণ। তো অনেক ডাকলাম হরিণগুলোকে। তো অ্যাকচুয়ালি যেটা শুনতে পাইলাম যে এখানে হনুমান বা বানরের অত্যাচারের কারণে হরিণগুলা একটু ভয় পাইছে বা ওদের মন মস্তিষ্ক একটু সচেতন হয়েছে, যার জন্য ওরা ডাকলেও আসছে না। এর আগে আমি গেছিলাম, তো তখন নিজের হাতে রুটি আলু এগুলা খাওয়াইছি। তো দুর্ভাগ্যবশত অনেক ডাকাডাকির পরেও আজকে কিন্তু তারা আসলো না। যদিও আসছে মোটামুটি 2 হাত দূর থেকেই আমরা রুটি দিয়েছি, সেখান থেকেই কিন্তু তারা সেই রুটিটা খেয়েছে। তারা বলতে ভুল হবে, একটাই হরিণ আসছিলো আর একটা দূর থেকে দেখছিল। যেটার কারণ হচ্ছে যে এখানে নাকি বানরের উৎপাত শুরু হয়েছে, তার জন্য হরিণগুলো একটু ভয় টয় পাইছে, চমকে গেছে। তার জন্য তারা বেশি একটা কাছে আসলো না। তাও আমি অনেক চেষ্টা করলাম হরিণগুলোকে খাওয়ানোর। তাও দূর থেকে যেটুকুন পাইছি 4-5টা রুটি আমরা খাওয়াইছি ছিঁড়ে। তো খেয়েছিল অবশ্য হরিণগুলো। তারপরে একটা সুন্দরভাবে আমরা দাঁড়ায় হরিণগুলো একটা ভিউ নিলাম। আর হরিণটার পিঠে একটা সুন্দর করে একটা পাখি এসে বসলো, তারপর পাখিটা উড়ে গেল। এছাড়াও এখানে তোমরা একটা রান্নাঘর দেখতে পারবা, যেখানে এই রুটি তৈরি হয় বা কোনো যখন অনুষ্ঠান হয় আশ্রমে, তখন এখানে সবাই এসে এখানে কিন্তু খাইতে পারে।